সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। গতদিন আপনারা নিশ্চয়ই একটা ভিডিও লক্ষ্য করেছেন। সেই ভিডিওটির কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, তারপরেতে আমি বলছি। নমস্কার, সকলকে অভিনন্দন জ্ঞাপন করি। ভেরি রিসেন্ট যে আমি ভিডিওতে বিভিন্ন রকম বিষয়গুলো আলোচনা করছি, সেই ভিডিওতে আলোচনার সময় আমার বেশ কিছু বন্ধু রয়েছে যারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে। সর্বশিক্ষা যোজনার মাধ্যমে তারা সুযোগ্য শিক্ষক হিসেবে যোগদান করেছেন। সেই সব পার্শ্ব শিক্ষক আমার কাছে খুব প্রিয়। যে পরিমাণে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের ব্যাখ্যা বিভিন্ন সময় তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা সকল শিক্ষকের মতো যোগ্য এবং রাতদিন কন্টিনিউয়াসলি সকলের সঙ্গে একসাথে মিলেমিশে স্কুলে কাজ করে। তারা আমাদের বন্ধু। সেই বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে তাদের যে সাম্মানিক ব্যাপারটা, সেইটা আমার কাছে খুব দুঃখের মনে হয়েছে। তাই বিভিন্ন সময় সর্বশিক্ষা কর্তৃক তাদের যে অ্যাপয়েন্টমেন্ট এবং তৎসহ তাদের যে সাম্মানিক দেওয়া হয়, সেই নিয়ে আমার কাছে খুব দুঃখের বিষয় ছিল। আর সেই দুঃখটাকে প্রকাশ করতে গিয়ে সর্বশিক্ষা যোজনার প্রতি সামান্য কটাক্ষ করতে গিয়ে যদি আমার কোনো পার্শ্ব শিক্ষককে আমি পদ্ধতিতে আমার বচনের মধ্যে, আমার শব্দচয়নের মধ্যে কোনোভাবেই যদি আঘাত করে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি মনে করি সমস্ত শিক্ষক, আমরা যারা আমার সহশিক্ষক, যারা সর্বশিক্ষা যোজনার মাধ্যমে হোক, কমিশনের মাধ্যমে হোক, সকলেই যোগ্য হিসাবে নিযুক্ত হওয়ার পরে তারা সকলেই সমান। পার্শ্ব শিক্ষক যারা রাত দিন পরিশ্রম করার পরেও সঠিকভাবে সঠিক পারিশ্রমিকটা বা সাম্মানিকটা যখন পাচ্ছিল না, তখন আমার কাছে মনে হয়েছিল তাদের কি সত্যি শুধু বঞ্চিতর খাতায় রেখে দেবে? সেই বঞ্চিত কথাটা আমার বন্ধুর সাপেক্ষে সমস্ত শিক্ষক বন্ধুকে একসঙ্গে বলতে গিয়ে হয়তো আমার ক্ষেত্রে ওই যে সর্বশিক্ষা যোজনাকে কটাক্ষ করতে গিয়ে আমি আমার কিছু বন্ধু শিক্ষককে আঘাত করে ফেলেছি। আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমার শব্দচয়নে ভুল হয়ে গেছে। সর্বশিক্ষা যোজনাকে আঘাত করতে গিয়ে, কটাক্ষ করতে গিয়ে আমার নিজস্ব সহকর্মী বন্ধুদের আঘাত করে ফেলেছি। এটা আমার মর্মে আঘাত লেগেছে। বন্ধুগণ, আপনারা নবদ্বীপ হাই স্কুলের শিক্ষক দীনেশ চন্দ্র ঠাকুরের বক্তব্য শুনলেন। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট না হলেও তিনি যে ক্ষমা চেয়েছেন, তিনি যে ভুল করেছেন, সেটা তিনি নিজে মুখে স্বীকার করেছেন। যদিও এর অন্তর্নিহিত তাৎপর্য, বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলে। আজকের এই ভিডিও বার্তার মধ্য দিয়ে সমগ্র শিক্ষক সমাজের কাছে একটি বার্তা দেব, সমগ্র শিক্ষিত সমাজের কাছে বার্তা দেব যে আমরা কারোর হকের বিরুদ্ধে লড়াই করছি না। আমরা আমাদের হকের দাবি আদায়ের জন্য লড়াই করছি। সুতরাং আপনারা যদি আমাদের দাবিকে সম্মান না করতে পারেন, চুপ থাকবেন, কিন্তু কোনো প্রকারে অনধিকার চর্চায় যুক্ত হবেন না। এটা আমাদের তরফ থেকে অনুরোধ, পরামর্শ, যাই বলেন না কেন। কিন্তু যদি আপনারা এর পরেও কোনো রকম যোগ্যতার প্রশ্ন, নিয়োগের প্রশ্ন, এ সমস্ত কিছু বলেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, আর নয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন না কেন অন্তত পক্ষে ভালো থাকুন, নিজের দাবিতে অনড় থাকুন এবং নিজের পেশাকে শ্রদ্ধা করতে শিখুন এবং শ্রদ্ধা করেই আগামী দিন যে বৃহত্তর লড়াইয়ে নামতে হবে তার প্রস্তুতি গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বার্তা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভয়েস অব বেঙ্গল, বঞ্চিতদের আস্থার প্রতীক।